নদীর ধারে গ্রাম হয়ে সমস্যার যেন আর শেষ নেই। আষাঢ় মাসে বৃষ্টি শুরু হতে না হতেই চারিদিকে শুরু হলো বন্যা। যা বলেছেন মা, বর্ষাকাল এলো মানে আমাদের কপালে যেন দুর্যোগ আছে, এ আর তো নতুন কথা নয়। আমরা ছোট থেকে এই জিনিসই দেখে আসছি, এভাবেই আমরা বড় হয়ে গেলাম। জানিস গোপাল, এই বর্ষার দিনে না নদীতে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যাবে। তা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছ মা। তাহলে তুই কি যাবি বাবা? যে কটাই ইলিশ হোক ধরে নিয়ে আয় না। এই বর্ষায় মুখের যেন কেমন স্বাদ পাল্টাতে ইচ্ছে করছে। মা, আপনি আপনার ছেলেকেই বর্ষার মধ্যেই দুর্যোগে নদী থেকে ইলিশ মাছ ধরতে পাঠাচ্ছেন? এমনি এখন সময় খারাপ, তাহলে কেন মা? তুমি এত চিন্তা করো না বৌমা। আমার ছেলে এই পরিবেশে ছোটবেলা থেকেই মানুষ, ওর কোনো অসুবিধে হবে না। এই বর্ষাতেও নদী থেকে মাছ ধরে আনতে পারবে। হ্যাঁ লতা, তুমি অত চিন্তা করো না, আমি ঠিক পারবো। মায়ের যখন ইচ্ছে হয়েছে তখন নিয়েই আসি না। আচ্ছা বেশ, তুমি যখন পারবেই বলছো তাহলে আর কি। আর তাছাড়া বর্ষার দিনে সকালবেলায় ইলিশ মাছ খাওয়া হবে, বেশ ভালোই লাগবে সবার। হ্যাঁ, তা তো ভালোই হবে। লতা, এই সময় বৃষ্টিটা কমেছে, তুমি আমার জালটা দাও, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। লতা, কোথায় গেলে? মাছগুলো নিয়ে যাও, বাইরে বৃষ্টি পড়ছে, আমাকে জামা কাপড়গুলো ছাড়তে হবে তো। ও, তুমি এসে গেছো? যাই যাই। এই নাও, মাছগুলো নিয়ে যাও, ঘরে রাখো। হ্যাঁ দাও দাও, আমি ঘরে রেখে দিচ্ছি। তুমি আগেই ভিজে জামা কাপড় ছাড়ার ব্যবস্থা করো। কে রে গোপাল? হ্যাঁ মা, বাড়ি এলাম। তুমি দেখলে মা মাছগুলো? হ্যাঁ হ্যাঁ বাবা, আজকের মতো কম করে যা হয়েছে তাতেই চলে যাবে। লতা, তুমি আবার তাড়াতাড়ি করে মাছগুলোকে রান্না করবার ব্যবস্থাটা করো দেখি। হ্যাঁ গো যাই, খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। এই বর্ষার দিন আমার ইলিশ খাওয়ার ইচ্ছে হলো। কোথায় বেশি করে আনবে তা নয়, অল্প করে এনেছে। এই কটা তো আমার নিজের খাওয়ার জন্যই লাগবে। আমার বাবা যতটা মন হয় আমি খেয়ে নেব। রান্না হওয়া পর্যন্ত জিরিয়ে নি। আহা, এই বর্ষার দিনে গরম গরম ইলিশের ঝাল খেতে কি মজা। একই তো ছোট ছোট মাছ, তাও আবার মাত্র 3টে এনেছে। এই কটা তো আমারই খাওয়া হয়ে যাবে। যাকে, খুব খিদেও পেয়েছে। আহা, খেতেও খুব সুন্দর হয়েছে। খেয়ে তো নি। মা, আপনি এই কি করলেন? সব মাছগুলো একা খেয়ে নিলেন, কারোর কথা আপনি মাথায়ও রাখলেন না। কেন বৌমা, আমার কি খিদে পায় না? অবশ্যই পায়, কিন্তু আমরাও তো বাড়ির সদস্য, আমাদের সকলের জন্যই তো রান্না করা হয়েছে। আপনি আমাদের কারোর কথা না ভেবে একাই সবটা খেয়ে নিলেন। আমার খাওয়ার ইচ্ছে হয়েছে, আমি তাই আমার ছেলেকে দিয়ে এনে আমি খেয়েছি, বেশ করেছি। আপনার খেতে মন করেছে বলে আপনার ছেলে এনে দিয়েছে, আমিও তো আপনার ছেলের বউ, আর এই সমস্ত রান্না তো আমিই করলাম। তাহলে কি আমাদের খাওয়ার কোনো অধিকার নেই? আর একটু বেশি করে আনলে তো আর এমনটা হতো না, থেকেই যেত তোমাদের জন্য। আর আপনার ছেলে আপনার জন্য আনলো, আর সে ছেলে একটা মাছও খেতে পারলো না। বন্যার দিনে একেই ঠিক করে খাওয়া জুটছে না, তার উপর আপনি এমন একটা কাণ্ড করলেন। হ্যাঁ, আমি বেশ করেছি, খেয়েছি। কি ব্যাপার কি, দুজনে মিলে এত চেঁচামেচি করছো কেন? দেখোই না, তোমার মা রান্নাঘরে ঢুকে সব মাছগুলো একা খেয়ে নিয়েছে। মা, তুমি এটা কি করলে? কি? দেখ বাবা, আমার খুব খিদে পেয়েছিল, রান্নাটা খুব ভালো হয়েছিল, আমি আর সামলাতে পারিনি, সব খেয়ে নিয়েছি। কি আর বলবো তোমাকে, যাকগে ছাড়ো। লতা, আর কি রান্না করেছো? দাও, খেতে দাও। হ্যাঁ দিচ্ছি, বসো। এই বুঝলে নীলিমা, কি খবর শুনলাম জানো?
কি খবর গো? এই বর্ষার শুরুতেই তো মানে তোমাদের গ্রামে বন্যা হয়ে গেছে গো। ওমা, তাই নাকি? তাহলে তো আমার মনে হয় মা বাবাদের চরম দুর্দিন নেমে এসেছে গো। এত কষ্টের জীবন, আমাদের তো কিছু সাহায্য করা দরকার, তাই না? হ্যাঁ, তোমাদের গ্রামে তো প্রতি বছরই এই একই গল্প। একটু বৃষ্টি হতে না হতেই বন্যা শুরু, দুর্যোগের সময় মানুষের অসহায় পরিস্থিতি। নদীর ধারে গ্রাম হলে যা হয় আর কি। আবার শ্বশুর বাড়ি বলে কথা, একটু তো সাহায্য করতেই হবে। তা না হলে তো আবার মানুষও কথা শোনাবে যে মেয়ে জামাইরাও সাহায্য করতে আসে না। তুমি এভাবে বলো না গো, একটা কিছু ব্যবস্থা করো। আর কিছুদিনের মধ্যেই তুমি একটা যাওয়ার দিনও ঠিক করো। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর আলাদা করে বলতে হবে না কি কি করতে হবে। আমি ঠিক বুঝে গেছি। যথেষ্ট জিনিসপত্র ওদের জন্য আমার বাড়িতে কেনা আছে, আমি ঠিক নিয়ে যাব, তোমাকে অত চিন্তা করতে হবে না। তাহলে তো খুব ভালো কথা। তুমি জামাই হয়ে মা বাবাদের জন্য এত চিন্তা করো। যাই হোক, যাওয়ার দিন কি কিছু ঠিক করেছো তুমি? যাওয়ার দিন ঠিক করবার কিছু নেই আমার। এই 2-3 দিন একটু ফাঁকাই আছে, তাই আমি গাড়ি বলে দিয়েছি, গরুর গাড়ি এসে নিচে দাঁড়িয়ে আছে। চলো আমরা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি। আমরা আজকেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তা বেশ। তুমি কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। বেশ, এবার তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ওই দিকের পরিস্থিতি এমনিতেই খারাপ, বেশি দেরি করে গেলে আমাদেরকে আবার সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, চলো চলো। কই গো, সব কোথায় গেলে? ও, তোরা এসেছিস? আয় আয় বাবা, ভিতরে আয়। দে দে, ব্যাগগুলো আমায় দে, ঘরে রাখি। তুই বরং জামাই বাবাকে একটু বসার জায়গা দে, আমি জল খাবার এনে দিচ্ছি। ও, তোমরা এসেছো? ঝড় জলের দিনে একই এখানে বন্যা, আবার কষ্ট করে আসা কেন? এই দুর্যোগের দিনে তোমার দেখাশোনা না করলে হবে? হ্যাঁ, দেখো বৌমা আমাদের জন্য কত চিন্তা করে। এই নীলিমা, তোরা এসেছিস? আসবি, একটা খবর পাঠালি না। একই দুর্যোগের দিন, তার উপর আবার এমন একটা খবর পেলাম। তোমাদের জন্য চিন্তা হয় না বুঝি? এই জন্যই তো তাড়াতাড়ি করে চলে এলাম। আরে খগেন, কেমন আছো? বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ, ওই চলে যাচ্ছে আর কি। তা বেশ, আবার এইসব জিনিসপত্র এত কিছু আনবার কি দরকার ছিল বলো তো? এই দুর্যোগ অভাবের দিনে তোমাদেরকে একটু সাহায্য না করলে হবে বলো? জামাই বাবা, এই দুর্যোগের দিনে তুমি আবার এত কি নিয়ে এলে? এই তো মা, আপনাদের জন্য কিছু জামা কাপড়, খাবার দাবার এসব আছে। বুঝলে মা, আজকে আরেকবার যাই নদীতে। যদি ভালো কিছু মাছ পাওয়া যায় তাহলে সকলে মিলে ভালোভাবে রাতের খাওয়া দাওয়াটা তো হবে, তাই না? তা বেশ, তুই ভালো কথাই বলেছিস। তাহলে যা না হয় আরেকবার আজকে। তোমাদের নদীতে ভালো ইলিশ পাওয়া যায়, তাই না? হ্যাঁ গো খগেন, আমাদের নদীতে ভালো ভালো ইলিশ পাওয়া যায়। এখন না হয় বন্যার সময়, তাই মোটামুটি যতটুকুই পাওয়া যাচ্ছে তাতেই চলে যাচ্ছে আর কি। বেশ বাবা, এবার যা, ফিরে এসে অনেক গল্প হবে। সন্ধ্যা তো নামতেই চললো, তাড়াতাড়ি গিয়ে ফিরে আয়। আহা, ইলিশের ঝালটা খেয়ে মুখটা যেন জুড়িয়ে গেল। তা অবশ্য ভুল বলনি খগেন, লতার হাতের ইলিশ রান্না খেলে তো মুখ জুড়িয়ে যাওয়ার মতনই হয়। তাই তো দেখছি গোপাল। নীলিমা, তোর কেমন লাগলো বললি না যে? আমারও খুব ভালো লেগেছে। মায়েরও ইলিশ খুব পছন্দের। তুমি আর দু একটা নেবে মা? না রে মা, বেশি মাছ নেব না রে। বয়সও তো হচ্ছে, এত বেশি খেলে শরীর খারাপ করবে। সবার যখন খাওয়া হয়ে গেছে, আমি এবার রান্নাঘরটা গুছিয়ে নিই। না না থাক, আমি সব করছি। তুমি আবার কষ্ট করে কেন করতে যাবে মা? না রে মা, আমি এখনো যথেষ্ট শক্ত আছি, সব পারবো। বেশ, ঠিক আছে। মা, আপনার এখনো হয়নি?
জামাই বাবা, তুমি এখানে? হ্যাঁ মা, আপনার সাথে বিশেষ কিছু কথা আছে। কি বিশেষ কথা? বলছি মা, আপনারা যে এত ইলিশ মাছ নদী থেকে পান, সেইগুলো বিক্রি করে লাভ